কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নহে তার এক বিন্দু। আজকে কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ, যা শ্রী শ্রী রাধা গোবিন্দনাথ কর্তৃক সম্পাদিত, সেই বইয়ের আজকে আমরা আদিলীলার ষষ্ঠ পরিচ্ছেদের ২১তম পয়ার থেকে পাঠ করব। যেটি ৪০তম পয়ার পাঠ করলাম, সেটি আজকের আলোচনার একটি প্রধান অংশ। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। উজ্জ্বল বরণ গৌরবরদেহং বিলসতি নিরবধি ভাববিদেহং ত্রিভুবন পাবন কৃপয়ালেশং প্রণমামি শচীসুতং গৌরবরং। অংশ না কহিয়া কেন কহে তারে অঙ্গ, অংশ হইতে অঙ্গ যাতে হয় অন্তরঙ্গ। এই ৪৭তম পর্বের ২১তম পয়ারে বলা হচ্ছে যে নারায়ণস্তম ইত্যাদি শ্লোকে কারণার্ণবশায়ী যে পুরুষ, তাকে শ্রীকৃষ্ণের অঙ্গ বলাতে তাকে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ অংশ, এবং এর আগে ১৯ পয়ারে শ্রী অদ্বৈতকে কারণার্ণবশায়ী যে তার অঙ্গ বলাতে তাহাকেও কারণার্ণবশায়ীর অন্তরঙ্গ অংশ বলা হলো। সেই কথাই বলা হচ্ছে যে অংশ হইতে অঙ্গ যাতে হয় অন্তরঙ্গ। ২২তম পয়ার মহাবিষ্ণুর অংশ অদ্বৈত গুণধাম, ঈশ্বরের অভেদ হইতে অদ্বৈত পূর্ণ নাম। ঈশ্বর মহাবিষ্ণুর অংশ হলেন শ্রী অদ্বৈত, আর মহাবিষ্ণু হলেন তার অংশী। অংশ অংশীর মধ্যে বস্তুত অভেদবশত ঈশ্বর মহাবিষ্ণুর সঙ্গে শ্রী অদ্বৈতের কোনো দ্বৈত বা ভেদ নেই। তার নাম স্থায়ী অদ্বৈত হয়েছে, এটাই তার অদ্বৈত নামের সার্থকতা। পয়ার ২৩, ২৪, ২৫ পূর্বে জয়ছে কইল সর্ববিশ্বের সৃজন, অবতরী কইল এবে ভক্তি প্রবর্তন। জীবন স্তরিল কৃষ্ণ ভক্তি করিদান, গীতা ভাগবতে কইল ভক্তির ব্যাখ্যান। ভক্তি উপদেশ বিনু তার নাই কার্য, অতএব নাম তার হইল আচার্য। সৃষ্টির প্রারম্ভে শ্রী অদ্বৈত সমস্ত বিশ্বের সৃষ্টি করেছেন এবং বর্তমান কলিযুগে শ্রী চৈতন্যের সঙ্গে অবতীর্ণ হয়ে জগতে ভক্তি ধর্মর প্রবর্তন করেছেন। অদ্বৈত কৃষ্ণ ভক্তি দান করে জগতের জীবকে উদ্ধার করেছেন। শ্রীমদ্ ভগবদ্গীতার এবং শ্রীমদ্ ভাগবতের ব্যাখ্যায় ভক্তি ধর্ম প্রচার করেছেন। যেভাবে ব্যাখ্যা করলে ভক্তির মাহাত্ম্য বিবৃত ও প্রচারিত হতে পারে, উক্ত গ্রন্থদ্বয়ের সেভাবেই ব্যাখ্যা করেছেন। তিনি সর্বদাই ভক্তি ধর্মের উপদেশই জীবকে দিয়েছেন, অন্য কোনরূপ উপদেশ তিনি কখনো কাহাকে দেন নাই। গীতা ভাগবতের ব্যাখ্যা দ্বারা এবং ভক্তি বিষয়ক উপদেশ দ্বারা অধিকন্তু নিজের আচরণ দ্বারা শ্রী অদ্বৈত সর্বদা ভক্তি ধর্ম প্রচার করেছেন বলে তার নাম হয়েছে আচার্য। আচার্য অর্থাৎ উপদেষ্টা বা ধর্ম প্রচারক, যিনি নিজে আচরণ করে ধর্ম শিক্ষা দেন। ২৬তম প্রয়ার বৈষ্ণবের গুরু তেহ জগতের আর্য, দুই নাম মিলনে হইল অদ্বৈত আচার্য। ভক্তিধর্ম প্রচার করে বিশেষত শ্রীমন মহাপ্রভুকে অবতীর্ণ করিয়ে ভক্তিধর্ম প্রচারের ভিত্তিপত্তন করে তিনি জগৎবাসীকে বৈষ্ণব করেছেন বলে শ্রী অদ্বৈত বৈষ্ণবের গুরু হলেন। তিনি জগতের আর্য অর্থাৎ জগতের পূজনীয়, জগতের ধর্ম প্রচার করেছেন বলে। দুই নাম মানে তার অদ্বৈত এবং আচার্য, এই দুই নাম একত্র হয়ে লোকে তাকে অদ্বৈত আচার্য বলে। ২৭তম পয়ার কমল নয়নের তেহ যাতে অঙ্গ অংশ, কমলাক্ষ করি ধরে নাম অবতংশ। নাম বর্ণনা প্রসঙ্গে শ্রী অদ্বৈতের অন্য একটি নামের কথা বলা হচ্ছে। কমলের নয়ন, কমল নয়নের অর্থাৎ মহাবিষ্ণুর একটি নাম হচ্ছে কমল নয়ন, তার অংশ, তার অন্তরঙ্গ অংশ বলে শ্রী অদ্বৈতেরও একটি নাম হয়েছে কমলাক্ষ।
কমলাক্ষ অর্থ একই, কমল নয়ন। কমলাক্ষ শ্রীপাদ অদ্বৈতের পিতৃদত্ত নাম। কমলাক্ষ তার পিতৃদত্ত নাম হলেও তিনি কমল নয়ন মহাবিষ্ণুর অন্তরঙ্গ অংশ বলে এই নামও তাতে সার্থকতা লাভ করেছে। পয়া 28-29 ঈশ্বর স্বরূপ পায় পারিষদগণ, চতুর্ভুজ পিতবাস জয়ছে নারায়ণ। অদ্বৈত আচার্য ঈশ্বরের অংশবর্জ, তার তত্ত্ব নাম গুণ সকল আশ্চর্য। অংশ অদ্বৈত কিরূপে অংশী কমলনয়ন মহাবিষ্ণুর নাম গ্রহণ করলেন, এর উত্তরে বলছেন, ঈশ্বর শ্রী নারায়ণের পার্শ্বদ ভক্তগণ যখন সারূপ্য লাভ করে শ্রী নারায়ণের রূপ, নারায়ণের চতুর্ভুজত্ব এবং পীত বর্ণাদি পেতে পারেন, তখন কমল নয়নের প্রধান অংশ শ্রী অদ্বৈত যে তার নামটি প্রাপ্ত হবেন, এতে আর আশ্চর্য কি? ঈশ্বর স্বরূপ অর্থাৎ ঈশ্বরের সমান রূপ। যারা নারায়ণের স্বরূপ পেয়ে থাকেন তারা চতুর্ভুজ ইত্যাদি লাভ করেন। সেই সমস্ত পার্শ্বদ ভক্তগণ শ্রী নারায়ণের ন্যায় চতুর্ভুজ হন এবং নারায়ণের ন্যায় তাদের পীত বসনাদি ধারণ করেন। অংশবর্জ্য যে এই পয়ারে বলা হয়েছে, অংশবর্জ্য অর্থাৎ শ্রেষ্ঠ অংশ। শ্রী অদ্বৈতের তত্ত্ব, নাম এবং গুণ সমস্তই আশ্চর্য, যেহেতু তিনি ঈশ্বর। পয়ার 30-31-32 যাহার তুলসী জলে যাহার হুঙ্কারে, সগণ সহিতে চৈতন্যের অবতারে। যার দ্বারা কইল প্রভু কীর্তন প্রচার, যার দ্বারা কইল প্রভু জগত নিস্তার। আচার্য গোসাইর গুণ মহিমা পার, জীব কোটি কোথায় পাইবে তার পার। শ্রী অদ্বৈতের আশ্চর্য গুণের কথা বলছেন 3 পয়ারে। শ্রী অদ্বৈত গঙ্গা জল, তুলসী দল দিয়ে শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন এবং অবতরণের নিমিত্ত সপ্রেম হুঙ্কারে শ্রীকৃষ্ণকে আহ্বান করেছিলেন। তারই ফলে শ্রী চৈতন্য রূপে শ্রীকৃষ্ণের অবতার। প্রেমের সঙ্গে এরূপ ঐকান্তিক আরাধনা শ্রী অদ্বৈতের একটি আশ্চর্য গুণ। তিনি সগণ সহিতে অর্থাৎ সপরিকরে, যার দ্বারা শ্রী নাম সংকীর্তন প্রচার করে শ্রীমান মহাপ্রভু জগৎকে উদ্ধার করলেন। মহাপ্রভুর ইঙ্গিতে নাম সংকীর্তন প্রচার এবং জীব উদ্ধার শ্রী অদ্বৈতের আরেকটি আশ্চর্য গুণ। শ্রী অদ্বৈতের গুণ মহিমা সমুদ্রের ন্যায় অসীম। ক্ষুদ্র কীট যেমন সমুদ্র পার হতে পারে না, সেরূপ ক্ষুদ্র শক্তির জীবও শ্রী অদ্বৈতের গুণ মহিমা বর্ণনা করে শেষ করতে পারে না। 33তম শ্লোক। আচার্য গোসাই চৈতন্যের মুখ্য অঙ্গ, আর এক অঙ্গ তার প্রভু নিত্যানন্দ। এই অধ্যায়ের 3 নম্বর শ্লোকে বলা হয়েছিল ভক্তা অবতারং। ভক্ত অবতারং অংশের অর্থ করতে গিয়ে সর্বাগ্রে শ্রী অদ্বৈতের ভক্তত্ব প্রতিপাদন করেছেন। ভক্তের প্রধান লক্ষণ কি? সেটা সেবা। সর্বত্রই দেখতে পাওয়া যায় অঙ্গ যে সে অঙ্গীর সেবা করে, অংশ অংশীর সেবা করে। মানুষের হস্ত পদাদি অঙ্গী মানুষের সেবা করে। বৃক্ষের অঙ্গ বা অংশ মূল মৃত্তিকা থেকে রস সংগ্রহ করে। শাখাপত্র রৌদ্র বায়ু থেকে বৃক্ষের গঠনোপযোগী উপাদান সংগ্রহ করে। অংশী বা অঙ্গী বৃক্ষের পুষ্টি সাধনরূপ সেবা করে। এই রূপে সেবা কার্যের আনুকূল্য করে বলে অঙ্গ বা অংশকে অঙ্গী বা অংশীর সেবক বা ভক্ত বলা যায়। পূর্বে বলা হয়েছে শ্রী অদ্বৈতাচার্য মহাবিষ্ণুর, সুতরাং শ্রীকৃষ্ণেরও অঙ্গ বা অংশ। সুতরাং শ্রী অদ্বৈতই স্বরূপতই ভক্ত তত্ত্ব, বিশেষত মূল ভক্ত তত্ত্ব। শ্রী বলরামের অংশ কলা বলেও শ্রী অদ্বৈত স্বরূপত ভক্ত তত্ত্ব। শ্রী চৈতন্যের এক মুখ্য অঙ্গ হইলেন শ্রী অদ্বৈতাচার্য এবং আরেক মুখ্য অঙ্গ হলেন শ্রী নিত্যানন্দ। মুখ্য অঙ্গ অর্থাৎ প্রধান ভক্ত বা পার্শ্বদ। হস্তপদাদি অঙ্গ যেমন মূল দেহের ভরণ পোষণ করে এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করে, সেই রকম শ্রী নিত্যানন্দ ও শ্রী অদ্বৈত শ্রীমান মহাপ্রভুর লীলার
প্রধান পার্শ্বদরূপে সহায়তা করেছিলেন। এহারা তাই তাহাদিওকে তাই অঙ্গ বলার এই হচ্ছে তাৎপর্য। 34 নম্বর পয়ার, প্রভুরূপাঙ্গ শ্রীবাসাদি ভক্তগণ হস্তমুখ নেত্র অঙ্গ চক্রাদ্যস্ত্র সম। উপাঙ্গ মানে অঙ্গের অঙ্গ। হাতের অঙ্গুলি আদিকে বলা হয় উপাঙ্গ। শিবাসাদি যে ভক্তগণ ছিলেন প্রভুর উপাঙ্গ স্বরূপ। শ্রী নিত্যানন্দাদির অনুগত ভক্তরূপে তারাও শ্রীমন মহাপ্রভুর লীলার সহায়তা করেছিলেন, তাই তাদেরকে উপাঙ্গ বলা হয়েছে। শ্রী অদ্বৈত ও শ্রী নিত্যানন্দরূপ অঙ্গ প্রভুর হস্ত, মুখ এবং নেত্রতুল্য অর্থাৎ মুখ্য অঙ্গ, আর উপাঙ্গ স্বরূপ শ্রীবাসাদি ভক্তগণ তার চক্রাদির সুদর্শন চক্রাদির তুল্য। শ্রীমন মহাপ্রভুর হস্ত, মুখ্য ও নেত্রাদি অঙ্গই তাহার চক্রাদির তুল্য হয়েছিল। পূর্ব অবতারে চক্রাদি অস্ত্রযোগে তিনি অসুর সংহারাদি করতেন, কিন্তু গৌর অবতারে তিনি কোনরূপ অস্ত্র ধারণ করেননি, পরন্তু তার পার্শ্বদ ভক্তবৃন্দের দ্বারা নাম প্রেমাদি প্রচার করে তিনি অসুর প্রকৃতি লোকদিকে চিত্তশুদ্ধ করেছেন এবং তদ্বারা তাহাদের অসুরত্ব সমূলে বিনষ্ট করেছেন। অথবা প্রভুর শ্রী অঙ্গ অর্থাৎ হস্ত, পদ, মুখ, নেত্রাদি অঙ্গ দর্শন করেই বহু অসুর প্রকৃতি লোকের অসুরত্ব সমূলে বিনষ্ট হয়ে গেছে। এই রূপে প্রভুর ভক্তবৃন্দ বা প্রভুর অঙ্গাদি গৌরলীলায় প্রভুর চক্রাদির কার্য নির্বাহ করেছেন। 35তম পয়ারে বলা হয়েছে, এইসব লইয়া চৈতন্য প্রভুর বিহার, এইসব লইয়া করেন বাঞ্ছিত প্রচার। এইসব মানে এই অদ্বৈতাদি নিত্যানন্দ পার্শ্বদবৃন্দ এবং তার উপাঙ্গ স্বরূপ শিবসাদি ভক্তগণ নিয়ে তিনি লীলা করেছেন এবং বাঞ্ছিত নাম প্রেমাদির প্রচার করেছেন। 36 এবং 37তম পয়ার, মাধবেন্দ্রপুরীর ইহ শিষ্য এই জ্ঞানে আচার্য গোসাইরে প্রভু গুরু করি মানে, লৌকিক লীলাতে ধর্ম মর্যাদা লক্ষ্য রক্ষণ, স্তুতি ভক্তে করেন তার চরণ বন্দন। অদ্বৈত আচার্য স্বরূপত শ্রীমান মহাপ্রভুর ভক্ত হলেও লৌকিক লীলায় প্রভু তাকে গুরুরূপে মান্য করতেন। কেননা শ্রী অদ্বৈত আচার্য লৌকিক লীলায় মহাপ্রভুর যে পরম গুরু শ্রীপাদ মাধবেন্দ্রপুরী, সেই মাধবেন্দ্রপুরী গোস্বামীর শিষ্য ছিলেন অদ্বৈত মহাপ্রভু। তাই মাধবেন্দ্রপুরীর যে শিষ্য ঈশ্বরপুরীর সতীর্থ বা গুরুভাই ছিলেন শ্রী অদ্বৈত, আবার ঈশ্বরপুরীর শিষ্য হলেন শ্রী চৈতন্যদেব। সুতরাং এক অর্থে শ্রী চৈতন্যদেবের গুরু সমান হলেন গিয়ে শ্রী অদ্বৈত, তাই তিনি তার গুরুস্থানীয় ছিলেন। এই জন্যই লৌকিক জগতে গুরুর বা গুরুবর্গের প্রতি মর্যাদা শিক্ষা দেওয়ার নিমিত্ত শ্রীমান মহাপ্রভু স্তুতি আদি সহকারে শ্রী অদ্বৈত আচার্যের চরণ বন্দনাও করতেন। লৌকিক লীলা অর্থাৎ নরলীলায় ধর্ম মর্যাদা রক্ষণ করতেন তিনি। গুরুবর্গের প্রতি কিরূপ আচরণ করে ধর্মের মর্যাদা রক্ষিত হতে পারে সেটি শিক্ষা দেওয়ার নিমিত্ত। আর স্তুতি এবং ভক্ত দ্বারা স্তব ভক্ত বা শ্রদ্ধার সঙ্গে তিনি অদ্বৈত আচার্যের মর্যাদা রক্ষা করতেন। 38 এবং 39 নম্বর পয়ার, চৈতন্য গোসাইকে আচার্য করে প্রভু জ্ঞান, আপনাকে করেন তার দাস অভিমান, সেই অভিমানে সুখে আপনা পাশরে, কৃষ্ণদাস জীবে উপদেশ করে। বলছে লৌকিক লীলায় গুরুবর্গ বলে শ্রী অদ্বৈত আচার্যকে শ্রীমান মহাপ্রভু গুরুতুল্য মান্য করলেও অদ্বৈত আচার্য কিন্তু শ্রীমান মহাপ্রভুকে নিজের প্রভু বলেই মনে করতেন এবং নিজেকে সর্বদাই তার দাস বলে মনে করতেন। এই দাস অভিমানে শ্রী অদ্বৈত আচার্য এত আনন্দ পেতেন যে সেই আনন্দে তিনি আত্মহারা হয়ে যেতেন এবং এই অনির্বচনীয় আনন্দ যাতে আপামর সাধারণ সকলেই আস্বাদন করতে পারে সেই উদ্দেশ্যে তিনি জীবমাত্রকেই কৃষ্ণ দাস অর্থাৎ শ্রী চৈতন্যরূপী শ্রীকৃষ্ণের দাস হওয়ার নিমিত্ত উপদেশ করতেন। যেহেতু কৃষ্ণদাস হতে পারলেই উক্ত আনন্দের আস্বাদন সহজলভ্য হতে পারে। 40তম পয়ার, কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্ম সুখ নহে তার এক বিন্দু।
এই 40তম পয়ারে বলছে, এটি অদ্বৈত মহাপ্রভু নিজে বলছেন তার উক্তি যে কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু সেটি কোটি ব্রহ্মসুখের তুল্য নয়। আনন্দ সিন্ধু মানে যেন আনন্দের সমুদ্র। কোটি ব্রহ্মসুখ অর্থাৎ নির্বিশেষ ব্রহ্মানন্দে নিমগ্ন ব্যক্তির যে সুখ হয় তাহার কোটি গুণ সুখ পাওয়া যায়। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ জন্মে তাকে সমুদ্রের সঙ্গে তুলনা করে শ্রী অদ্বৈত বলছেন, ব্রহ্মসুখে নিমগ্ন ব্যক্তি যে আনন্দ পান তার কোটি গুণ আনন্দ একত্র করলেও কৃষ্ণদাস অভিমানজনিত আনন্দ সমুদ্রের এক কণিকার তুল্য হয় না। ফলে এই যে কৃষ্ণদাস অভিমানজনিত আনন্দের তুলনায় ব্রহ্মানন্দ নিতান্ত অকিঞ্চিৎকর। স্বরূপে জীব হচ্ছে শ্রীকৃষ্ণের চিৎকণ অংশ এবং কৃষ্ণদাস। সুতরাং কৃষ্ণদাস অভিমানে জীবের পক্ষে স্বরূপগত এবং স্বাভাবিক। স্বাভাবিক বলে দায়িকা শক্তিকে যেমন অগ্নি থেকে বিচ্ছিন্ন করা যায় না, সেরকম কৃষ্ণদাস এই অভিমানকেও জীব থেকে বিচ্ছিন্ন করা যায় না। অগ্নিতে চন্দ্রকান্ত মণি বা মহৌষধ বিশেষ প্রক্ষিপ্ত হলে যেমন অগ্নির দায়িকা শক্তি স্তম্ভিত হয়ে যায়, তেমনি দেহ আবেশাদিজনিত অন্য অভিমানের ফলে মায়াবদ্ধ জীবের কৃষ্ণদাস অভিমান স্তম্ভিত বা প্রচ্ছন্ন হয়ে পড়েছে। অন্য অভিমান দূরীভূত হলে কৃষ্ণদাস অভিমান জাগ্রত হয়ে পড়ে। তখন সেই কৃষ্ণদাস অভিমান উজ্জ্বলতা ধারণ করে এবং এই কৃষ্ণদাস অভিমানই বিভু চৈতন্য কৃষ্ণের সঙ্গে অনুচৈতন্য জীবের মধ্যে সংযোগ স্থাপন করে দেয়, জীবের চিত্তে শ্রীকৃষ্ণ সেবার বাসনা জাগ্রত করায়। আনন্দ ঘন বিগ্রহ অখিল রসামৃত মূর্তি শ্রীকৃষ্ণের প্রেম ও সেবামৃত সমুদ্রে নিমজ্জিত করে অনন্ত বৈচিত্র্যের আস্বাদন চমৎকারিতা অনুভব করাবে। এই হল কৃষ্ণদাস অভিমানের স্বাভাবিক ফল। নির্বিশেষ ব্রহ্ম অনুসন্ধানমূলক সাধনের ফলে যারা ব্রহ্মানন্দের আস্বাদন পান তারাও এক চিদানন্দ সমুদ্রে নিমজ্জিত হয়, কথা সত্য। কিন্তু সেই চিদানন্দ সমুদ্রে স্বরূপ শক্তির বিলাস নেই বলে তাতে আনন্দের বা রসের তরঙ্গ নেই, রসের বৈচিত্র্য নেই, আস্বাদনের চমৎকারিতা নেই। আছে কেবল আনন্দ সত্তা মাত্রের আস্বাদন। তাহাদের কৃষ্ণদাস অভিমান তখন জীব স্বরূপ বিরোধী ভাব বিশেষের অন্তরালে প্রচ্ছন্ন থাকে বলে শ্রীকৃষ্ণ সেবা বাসনা তাদের চিত্তে জাগ্রত হতে পারে না। অখিল রসামৃত বিধির রসতৈরঙ্গ বৈচিত্র্য তাহাদের চিত্তকে আকৃষ্ট করতে পারে না। রসতরঙ্গ বৈচিত্র্যের আস্বাদনে যে অপূর্ব এবং অনির্বচনীয় আস্বাদন চমৎকারিতা জন্মে, তার তুলনায় আনন্দ সত্তামাত্রের আস্বাদন অকিঞ্চিৎকর। তাই শ্রী প্রহ্লাদ নৃসিংহদেবের নিকট বলেছিলেন, তৎসাক্ষাৎ করণ আহ্লাদ বিশুদ্ধাদি স্থিতস্য মে সুখানি গোষ্পদায়ন্তে ব্রহ্মণাপ্পি জগদ্গুরু। হে জগদ্গুরু, তোমার সাক্ষাৎকারের ফলে যে অপ্রাকৃত বিশুদ্ধ আনন্দ সমুদ্রে আমি নিমজ্জিত হয়েছি, তার তুলনায় নির্বিশেষ ব্রহ্মানুভব জনিত আনন্দ আমার নিকট গোষ্পদের ন্যায় অত্যল্প বলে মনে হচ্ছে। হরিভক্তি সুধোদয় গ্রন্থের 1436। মায়াবদ্ধ জীবের চিত্ত দেহ জড়দেহাদিতে এবং দেহের সঙ্গে সম্বন্ধ বিশিষ্ট জাতি কুল বিদ্যা ধনাদিতে আবিষ্ট বলে জাতিকুলের অভিমান, বিদ্যার অভিমান, ধন সম্পত্তির অভিমান আদি নানাবিধ অভিমানে পরিপূর্ণ। জীব স্বরূপত চিৎ বস্তু বলে এবং দেহ জাতিকুল বিদ্যা ধনাদি চিৎ বিরোধী জড়বস্তু বলে জীবের স্বরূপের সঙ্গে জাতিকুলাদির অভিমানের স্বজাতীয় সম্বন্ধ নেই, থাকতেই পারে না। এ সমস্ত অভিমান জীব স্বরূপের পক্ষে স্বাভাবিক নয়, স্বরূপগত নয়, শুভ্র বস্ত্রে সংলগ্ন কর্দমের ন্যায় আগন্তুক ব্যাপার মাত্র। কৃষ্ণদাস অভিমান চিত্তকে কৃষ্ণের দিকে আকর্ষণ করে, তার জাতি কুল বিদ্যাদির অভিমান চিত্তকে দেহ দৈহিক বস্তুর দিকে আকর্ষণ করে জীবের কৃষ্ণ বহির্মুখতার পোষণ করে। ভক্তি রানীর কৃপার পথে বাধা জন্মায়। তাই শ্রী নরোত্তম দাস ঠাকুর বলেছেন, অভিমানী ভক্তিহীন জগমাঝে সেই দিন নির্বিশেষ ব্রহ্মানুসন্ধানকারীর আমি ব্রহ্ম এইরূপ অভিমানও জীবস্বরূপ অনুবন্ধী প্রচ্ছন্ন কৃষ্ণদাস অভিমানকে উদ্বুদ্ধ করার প্রতিকূল। তাই কৃষ্ণদাস অভিমান ব্যতীত অন্য সকল রকমের অভিমানী রসস্বরূপ পরতত্ত্ব বস্তুর অনন্ত রস বৈচিত্র্যের আস্বাদন চমৎকারিতার অনুভব লাভের প্রতিকূল।
এই 40তম প্রয়ারের ব্যাখ্যা দ্বারাই আজকের পাঠ শেষ হলো। ওম শ্রীকৃষ্ণার পরমবস্তু। হরি ওম তৎসৎ।